সাদা মাথা, গাঢ় বাদামি বিশাল দেহের পাখি হিমালয়ের গৃধিনী শকুন। প্রায় ৮ ফুট ডানার এই পাখিটি দেখতে দানব আকৃতির হলেও এটি প্রকৃতির এক নীরব প্রহরী। এবার ঝিনাইদহের মহেশপুরে উদ্ধার হল বিরল প্রজাতির পাখিটি। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী নাজমুল হোসেন। তিনি নিশ্চিত করেন এটি বিরল হিমালয়ের গৃধিনী শকুন। শকুনটি দীর্ঘ হিমালয় থেকে আমাদের বাংলাদেশের ঝিনাইদহ মহেশপুরের মাটিতে গতকাল রাত্রে পাওয়া গেছে। গতকালকে আমাদের নাটিমার স্থানীয় একজন বাসিন্দা জাহাঙ্গীর হোসেন সে মাঠ থেকে এটা দেখতে পেয়ে গ্রামে নিয়ে আসার পরে যখন এই শকুনটি দেখে এলাকার মানুষ চিনতে পারে না এটা কী পাখি, তো এটা গৃহধানী হিমালয় শকুন। স্থানীয় লোকের মুখে আমি জানতে পারলাম। আমি দ্রুত সেখানে জানতে পেরে শকুনটি উদ্ধার করে গত রাত্রে বন বিভাগের সাথে যোগাযোগ করে শকুনটিকে এখানে নিয়ে আসা হয়েছে। এখন বর্তমানে শকুনটি চিকিৎসা চলমান রয়েছে। এটা সুস্থ হলে আবার প্রকৃতিতে অবমুক্ত করা সম্ভব হবে বলে আমার মনে হয়। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলায় নাটিমা গ্রামে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় পাখিটিকে। এরপর বিশাল আকৃতির এই শকুনটিকে ঘিরে এলাকা জুড়ে কৌতূহলের সৃষ্টি হয়। আমার জীবনে আমি প্রথম এই শকুন দেখলাম যে ৮ ফুট লম্বা, মানুষের চেয়েও বড়, কিন্তু কোনোদিনও দেখিনি। টিভিতে দেখেছি এবং ডিসকভারি চ্যালেঞ্জে দেখেছি উড়া বা করা, কিন্তু এই প্রথম বাস্তব দেখলাম যে একটা অনেক বড় একটা শকুন থাকে নাকি শুনেছি হিমালয়, কিন্তু আজকে আমরা বাংলাদেশে এই মহেশপুরে উপজেলায় দেখছি যে একটা শকুন আমরা ছোটকালে দেখেছি, কিন্তু এত বড় শকুন আমরা কোনোদিন দেখিনি। এই আজকে দেখলাম যে একটা শকুন প্রায় ৮-৯ কেজি ওজন। এটা একটু অসুস্থ আছে, একে চিকিৎসা করাতে হবে, তাহলে হয়তো এ সুস্থ হবে। এত বড় শকুন আমি আর কখনো দেখিনি। হ্যাঁ, এই প্রথম আমার জীবনে এই শকুন দেখা। হ্যাঁ, এই প্রাণী আগে দেখা যেত, কিন্তু এখন দেখা যায় না হরমেশায়। তা কীভাবে যে এখানে এসছে এটা আমরা লোকমুখে শুনতে পেরেছি। এটা হিমালয়ে দেখা যায়, কিন্তু মানে প্রচণ্ড তুষারপাতের কারণে এখন এই প্রত্যন্ত এলাকায় ছড়াই ছিটিয়ে পড়েছে। পাখিটিকে দেখতে ভিড় করে স্থানীয় লোকজন। এ নিয়ে উপজেলা প্রশাসন বলছে শকুনটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুস্থ হলে বনে ছেড়ে দেওয়া হবে। বিরল প্রজাতির শকুন উদ্ধারের বিষয়টি আজ সকালে জানতে পেরে চিকিৎসার ব্যবস্থা করি। শকুনটি সুস্থ হলে আমরা অবমুক্ত করা হবে। এটা ভয়ঙ্কর অবয়বের আড়ালে লুকিয়ে থাকা এক অপরিহার্য রক্ষক এই গৃধিনী শকুন। সময়ের ব্যবধানে যা বিপন্ন প্রায়। ডিসেম্বর থেকে জানুয়ারিতে হিমালয়ে প্রচণ্ড শীত পড়ে, আর সে সময় এসব শকুন লোকালয়ে চলে আসে।